আপনি তো দেন পাইকারি দিয়ে দেন, আপনি এগুলো আবাদ করতেছেন, আপনি পাইকারদেরকে পাইকারি দিয়ে দেন তো কেমন রেটে দেন? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন গো? আমি ঘুরতে আসছি বাজান, গোপালপুর থেকে আসছি ঘুরতে। এই ঘুরে ঘুরে ভিডিও বানাই আমি, আপনার সাথে একটু কথা বলা যাব? আনারস গাছের পরিচর্যা করতেছেন? এগুলো তো কতদিন পরে আনারস ধরবো কাকা? 18 মাস পরে? 18 মাস সময় লাগে? বলেন কি? এগুলো রোপণ করছেন কতদিন হইল? আগুন পৌষে গাড়ছেন, 18 মাস সময় লাগে? তাহলে তো ব্যাপক খাটাখাটনি করা লাগে আপনাদের। এখনো পর্যন্ত তো কলিয়া এইদিকে যাইতে পারবো কাকা? আচ্ছা, আমি করতে পাও দিন না, আপনার দেখে দাঁড়াইলাম, একটা ফলও তো আসে নাই। অন্যান্য দিকে এই যে এইদিকে, এই যে এইদিকে তো ফল আসছে, এই যে এইদিকে মনে আগেই গেছে তাই না? এটা ভাইয়া নেবো, এটা 1 বছর খাইছে, এটা পুরান বাগান। ও, নতুন সিজন ধরবো, এই যে সামনে তো ওই যে দেখা যায়। তার মানে আপনার চারা রোপণ করার পরে 18 মাস সময় লাগে ফল আসতে, মানে পরিপক্ক হইতে। 18 মাস পরে পরে আপনারা বাজারজাত করেন। তো পাইকার গোর কাছে কি মানে কি দরে বিক্রি করেন? আমরা তো বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই। বিভিন্ন ধরনের বেচা হয়, মানে যে বাগান থেকে বেতন যায় 20 টাকা করে, 25 টাকা, আবার 30 টাকা বেচে, আবার 40 টাকা বেচে। না মানে আপনি তো মানে অভিজ্ঞতা বুঝা, আপনি তো দেন পাইকারি দিয়ে দেন, আপনি এগুলো আবাদ করতেছেন, আপনি পাইকারদেরকে পাইকারি দিয়ে দেন তো কেমন রেটে দেন? বাজারে নিয়ে যদি বেশি 40 টাকা 45 টাকা এরকম বেতন যায়, আবার 50 টাকা বেতন যায়। মানে সেটা খুচরা? হ্যাঁ, না ওই যে 25 মাইল যে বাজারে? এক সাইকেলে সাইকেল দিলে এক সাইকেলে 100 করে বললেই হ্যাঁ হ্যাঁ 2500 4000 এরকম বেতন যায়। ফল বুঝা যেটা বড় বড় দাম, আচ্ছা ছোট ছোট দাম। আচ্ছা আচ্ছা ছোট হলে ধরুন যে 2000, তাতে একটু বড় হলে 3000। হ্যাঁ। আস্তে আস্তে বড়, আস্তে আস্তে দাম বেশি। আচ্ছা, আমরা ওই যে বাজারে ছোট ফল খাই, ছোট ওটার যেন কি কয়, জলডঙ্গি নাকি? হ্যাঁ, ওটা জলপাই। জলডঙ্গি, ওইটা একটার দামই তো আমার কাছ থেকে 20 টাকা নেই। হ্যাঁ, ওটা নিবই। হ্যাঁ, ওটা এই বাজারে তো পাইকারি তো আমরা এখান থেকে বেশি 20 টাকা করে। আপনারা এখান থেকে 20 টাকা করে বিক্রি করেন? 20 টাকা 25 টাকা এরকম দেয়। তাইলে না, আমি আপনার এখানে আসার উদ্দেশ্য হইলো যে আপনি যেহেতু একজন বাগানি, আপনার কাছ থেকে যারা কিনে নেয় এরা তো অবশ্যই কম দামে কিনে নেয়, পরে বাজারে নিয়ে তাদের ইচ্ছে মতো আমার বিক্রি ক্ষেত করে। থেকে যদি বাগান ধরে বেচালে দিলাম, হ্যাঁ গুইনা নিবো কতটি ফল আছে আপনার হ্যাঁ বাগানে, হ্যাঁ। 30 টাকা 35 টাকা, আচ্ছা, আবার 20 টাকা বেশি। ফলের অভিজ্ঞতা বুঝে বুঝলেন? মানে ফলের সাইজ বুঝে? হ্যাঁ, আচ্ছা ওটা আমরা বাগানে ফলাইলে বুঝবো এটা কত দাম, কত বড় আরো হবো। হ্যাঁ। যারা কিনে নেওয়ার বুঝে যে কতটুকু বড় আরো ওইটা, এই দামের বেশি বাজারে অভিজ্ঞ যাবো না এইভাবে। মানে তারাও কিনতে কিনতে অভিজ্ঞ হয়ে গেছে, হ্যাঁ, আর আপনারাও বেচতে বেচতে অভিজ্ঞ হয়ে গেছেন। বুঝতে পারছি। তার মানে আমরা বাজার থেকে যে রেটে খাই ওরা খুব বেশি দাম আমাদের কাছ থেকে নেয় না, তাই তো না। কাকা? এটা খরচ আছে, মনে করেন যেমন থেকে যেমন একটা ফল 30 টাকা দাও কিনে নেয় প্যাকেটটা, হ্যাঁ এক থাকের ফল, হ্যাঁ। ওটার মধ্যে মনে হয় 3 কসমের ফল থাকে। হুম এটা 30 টাকা, হুম হুম। আবার 10-15টা দামের ফল থাকে, আচ্ছা। আবার তো 25 টাকা। হুম তাহলে 25টা ফল যদি 15টা দামে থাকে, হুম। তাহলে তো 30 টাকা করে। তাহলে কত করে পড়ে গেল, কার দাম পারলো না। হুম হুম হুম। আবার কিছু আছে ধরুন যে 30টার মধ্যে 25টা বেচে না, এরকম আছে। 3 কসমের মাল যায় একটা হ্যাঁ। বেচা গেলে, ছোট বড় মাঝারি। আচ্ছা। তাহলে এখান থেকে যদি বেচে দেই, গারো বাজার নিয়ে যদি মনে করেন যে 32 টাকা বেচলাম, ইনকাম বেচে 200 কম বেচে না, সাইকেল ভাড়াতে হ্যাঁ একটা ফলেতে 200 টাকা ভাড়া। এটা খেতালেরও বোঝা নাকবো যে হয় এটা কম দিয়ে নাকবো, হুম। গৃহস্থ এই পাইকারের বোঝা হয় এটা কম নেই, আনে নেন নাকবো না। আমি বাজারে নিয়ে বেশি ওই বাজারের দামই দিব, ওই যে সাইকেল ভাড়া কম নেন নাকবো, আচ্ছা, এরকম। মানে আপনি দিয়ে আসলে এক রেট আর ওর আইসা নিয়ে গেলে আরেক রেট? হ্যাঁ 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 বুঝছো, ট্রান্সপোর্টেশন খরচ আছে হ্যাঁ। এইটাই। আর বাজারে ওই যে তোলা মোলা নেয়, এটা খরচ আছে না। বাজারে তো আবার ওই যে খাজনা দিতে হয় তাই না? একটা করে ফললে জায়গা, একটা করে ফলের জায়গা, 30 টাকা ফললে জায়গা, তাহলে দেখুন এই যে 230 টাকা করে গেল। হুম আবার বাগান থেকে নিলে পচা ব্যাপারী মনে হয় যে বাগান থেকে আমটা দিলেই হুম। একটা ফল নিলে 2টা ফল বেশি নেই, আর বাগান থেকে ভেঙে দিলে 2টা আর 2টা বেশি দিয়ে দেন, মানে 2টার মধ্যে 4টা দেন। না, আমি এটাই চিন্তা করতেছি, খাটাখাটনি আছে, প্রচুর খাটাখাটনি আছে। খাটনি আছে, মানে যে ধরেন না খাটাখাটনি গাছ আছে। তুলবে না, হুম এক দুজনে দেওয়া হয়েছে, হুম। আবার এই জন্য রান্না করছে, আরো 3টা দিয়ে নিতে নেবো,
মানে যেরকম ঘাস হবো আর ঘাসগুলা পরিষ্কার করে দিতে হবে। গাছ পেয়ে মুঞ্জা যাবো গা আবার ওদিন বর্ষাকাল্লা হুম, বুঝতে পারছি। ওই ক্ষেত্রে মনে হয় আগে আগে রোপণ করছে, ওইদিকে ফল দেখা গেছে। গেছে বছর গেছে বছরের আগে তাতে কাকা আপনার পারিশ্রমিক উঠে তো, এই যে 18টা মাস পরিশ্রম করেন এর পারিশ্রমিক উঠে? ওটাই তো কোনো কোনো বাগানে ওঠে কোনো কোনো বাগানে ওঠেই না। মানে কখনো কখনো আবার লসও যায়। হ্যাঁ হুম, ফলের দাম বুঝে দিনের বেলা যদি বেলা থাকে হুম, রোদ্র যদি থাকে তাহলে ফলের দাম ভালো লাগে আর যদি ওই যে বৃষ্টি খাইতাম হুম, তাহলে হুম। ফলের দাম কম অর্ধেকও থাকে না মানে বৃষ্টি হলে সমস্যা? সমস্যা বৃষ্টি হলে কেন সমস্যা কাকা? ঠান্ডা আমাদের ফল খায় না তো এটা তো জানি, ঠান্ডার সময় তো ওই তো বরফ উঠলে পরে তরমুজের দামও কমে জায়গা। মানে পানি জাতীয় যে ফলগুলো এগুলা ঠান্ডা পড়লে এগুলোর দাম কমে যায়। গরমটা পড়লেই হ্যাঁ, ফলের দাম মনে হয় ডাবল হয়ে যায় হ্যাঁ, আর দিন যদি ভালো না থাকে হ্যাঁ, কম থাকে অনেক কিছু হ্যাঁ ম্যাটার কম করে। নেই হ্যাঁ, কমার বেশি থাকে না কিন্তু দাম বুঝতে কম পারছি। থাকে ঠিক আছে কাকা, কাজ হুম। করেন। আপনার কষ্ট দিলাম কাকা, কিছু মনে করেন কষ্ট না। না কথা গেলাম আমি আপনারা দেখেই দাঁড়াইলাম, ওদিকে চলে গেছিলাম, বললাম তাহলে কাকার সাথে একটু দেখা করে আসি। আমি আসছি গোপালপুর থেকে কাকা। যাই কাকা, ভালো থাকুন। আল্লাহ ভরসা। এইদিকে একটা ফল দেখা যায়। হ্যাঁ, এইদিকে কম ধরছে। কাকার কাছে ফল থাকলে তো কিনে নিয়ে যাইতে পারতাম। এইখানে একটা ফল, এইখানে একটা ফল। হ্যাঁ, এটা কাঁচা কাকা, এটা কাঁচা ফল। কাঁচা ফল বাগানে একটাই আনারস দেখতে পারলাম। প্রিয় বন্ধুগণ, এদিকে তো আর দেখতেছি না কোথাও। দেখলাম কাকা। আচ্ছা কাকা, গারো বাজার গেতে এখন এখান থেকে আর কতক্ষণ সময় লাগতে পারে? 1 কিলো না, তাহলে চলে আসছি কাছাকাছি। ও আচ্ছা, ঠিক আছে। আসি কাকা, আসসালামু আলাইকুম। দেখলেন প্রিয় বন্ধুগণ, কাকার সাথে কথা বললাম। হ্যাঁ, সাইকেল নিয়ে আসছি। আরো অনেক দূরে দূরে যাই, আরো অনেক দূরে দূরে যাই। মাত্র শুরু করছি কাকা। যায়েন। আমার বাড়ি হচ্ছে ডুবাইল বাজার আছে না, ডুবাইল বাজার থেকে সামান্য পশ্চিম দক্ষিণে। হ্যাঁ, তাই না? ও।